আচ্ছা মা, একটা কথা ভেবে বলুন তো, আপনার ছেলে দিব্য সে যদি আজ ছবি আঁকতে না পারত তাহলে কোন কাজটা করত? এরপরেও কি আপনি বলবেন যে আপনার ছেলে মেয়ে খুব ভালো মানুষ হয়েছে? কিন্তু এই কথাটা উঠছে কেন অনু? আমরা তো ভাবতেই পারি না দিব্য আছে অথচ ছবি আঁকছে না। ইংরেজি স্কুলে পড়লে ইংরেজিতে গড়গড় করে কথা বলতে পারলেই যদি মানুষ হওয়া বোঝায়, তাহলে আমার কিছু বলার নেই। আমি সে কথা বলিনি মা, আমি শুধু এইটুকু বলেছি যে সন্তানকে মানুষ করতে গেলে অনেক স্যাক্রিফাইস করতে হয় মাকে। আপনারা বোধহয় ভুলে গিয়েছেন যে আপনার ছেলে দিব্য হঠাৎ করে একবার 7-8 মাসের জন্য কোন গ্রামে গিয়ে পড়েছিল। তখন কিন্তু তার নিজের মেয়ের কথা একেবারেই মনে ছিল না মা। আসলে দিব্য তো আর 5 জনের মতো ছকে বাঁধা নয়, ওকে আর সকলের সঙ্গে গুলিয়ে ফেলাটা ঠিক হবে না। আসলে কি জানেন, বাইরে থেকে এই কথাগুলো বলা খুব সহজ, কারণ তাকে তো কোনো দায়িত্ব নিতে হয় না। কিন্তু যাকে ফেস করতে হয়, সবকিছু সামলাতে হয়, সেই বোঝে শুভদা যে কত ধানে কত চাল। দিদিভাই এসছে, জামাইবাবু এসছে। এই শোনো, কি কাকিমণি? তুমি কখনো আর দিদি ভাইয়ের বর অর্চিকে জামাইবাবু বলবে না, বুঝেছো? অর্চিদা বলবে। চত্ব সব গাইয়া কথাবার্তা, জামাইবাবু আবার। আর বলবো না কাকিমণি। এসো এসো অর্চি, এসো। নাও, ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে। এবার মেয়ে জামাইকে নিয়ে জমি আনন্দ করো। এত দেরি হলো কেন দিব্য? আর হয়ে গেল, দেরি আর করলাম কোথায়? মুনের শ্বশুর বাড়ি থেকে কি এত সহজে ছাড়া পাওয়া যায়? হ্যাঁ ঠাম্মা, কেমন আছো তুমি ঠাম্মা? তুমি সুখে আছো খবর পেয়েছি, তারপর এখন নিজের চোখে দেখতে পাচ্ছি। এরপর ভালো না থেকে পারি? ঘরে বাবা, তুমি দেখেই বুঝতে পেরে গেলে। তোমার চোখে মুখে যে খুশির ছটা চলকে পড়ছে। যা ঠাম্মা। মা, তবু ভালো তোমার মনে পড়েছে যে এ বাড়িতে তোমার মা বলে কেউ থাকে। কি যে বলো না তুমি সবসময়। মা, কেমন আছো তুমি? ভালো। এটা তোমাদের ভারী অন্যায়। নিজের মেয়েকে পেয়ে অর্চির কথা একেবারে ভুলেই গেলে। ও বেচারি একা একা দাঁড়িয়ে আছে। কে বলেছে একা একা দাঁড়িয়ে আছে? আমরা কি করতে আছি শুনি? গৌরাঙ্গ, কেমন আছো দাদু ভাই? থাক থাক, আগে নাতনির সঙ্গে কথা বলুন, তারপরে সময় বাঁচলে আমার সঙ্গে কথা বলবেন। একদিকে গৌরাঙ্গ বলে রাখছেন, আর অন্যদিকে যে গৌরাঙ্গ একা দাঁড়িয়ে রয়েছে আর স্ত্রীর অধিকার খেয়ালই নেই। দিদি ভাই, সোনার গৌরাঙ্গটা আমাকে জব্দ করে দিয়েছে। আসতে কোনো অসুবিধা হয়নি তো বাবা? না না, কোনো অসুবিধা হয়নি। আমরা শুধু তোমাদের আসার জন্যই রয়ে গেছি। কাল সকালেই আমরা চলে যাব। আপনারা চলে যাবেন আর ঠাম্মাও কি চলে যাচ্ছেন নাকি? হ্যাঁ বাবা, মাকে একেবারে নিয়েই যাবো কাল। শুভ, বৌমা, আর কথা বলে সময় নষ্ট করো না, জোর খোলার ব্যবস্থা করো। আমি ঠাকুর ঘরে সব ব্যবস্থা করে রেখে এসেছি। মা, তুমি ওদেরকে নিয়ে এসো। ও বৌদি, তুমি ঠাকুর ঘরে এসো। আরে মেয়েটা এখনো এলো না কেন? মেয়েটা? কোন মেয়েটা? দিদি ভাই শ্বশুর বাড়ি থেকে নরদরা কেউ এসছে বুঝি? না না ঠাম্মা, আসলে আমার ননদরা কেউ আসেনি। দিল্লি থেকে প্রভুতদা দিদিভাই এসেছে, তো ওদের নিয়ে সবাই ব্যস্ত। বাহা এসেছে। কি?
হ্যাঁ, ওই সবাইকে আসতে বললাম, কিন্তু কেউই আসতে চাইলো না, তাই ওই বাহা টাকাইকেই নিয়ে চলে এলাম। আসলে জেঠিমণিও বলে দিল আমার সঙ্গে সঙ্গে থাকতে পারবে, টুকটাক হাতে হাতে কাজকর্ম করতে পারবে, সেই জন্য। আমাদের বাড়িতে কাজের লোকের কোনো অভাব নেই মুন। তার জন্য তোমার ওকে কোনো দরকার হতো না। যাই হোক, এসেছে যখন। কই সে? যাই বলো, এসেছে কিন্তু খুব ভালো হয়েছে। মেয়েটা ভারী মিষ্টি। এই তো। আরে এই তো এসে গেছে। ও দেখেছো কাণ্ড ভাই, এত ভারী সুটকেসটা আবার তুমি আনতে গেলে কেন? ওই ড্রাইভারকে বললে ওই তো তুলে দিত। ও ড্রাইভারটাই তো বললো যে একটু আমাকে নিয়ে যেতে। দেখো কাণ্ড। বাহা, অত জিনিস ভর্তি ভারী একটা সুটকেস তুমি তুলে নিয়ে আসছো কেন? ওটা নামাও। নামাইলে তো নোংরাটা লেগে নষ্ট হয়ে যাবে, তার লিগে। ও বোধহয় ওটা কিভাবে ব্যবহার করতে হয় তা জানে না মুন। ও বাহা, বাহা, এই সুটকেসের নিচে না চাকা লাগানো আছে, নামিয়ে দিলে কিচ্ছু হবে না। হ্যাঁ গো, নামা নামা, নিচে নামা, নামিয়ে দাও, নামা। ইস, অত ভারী সুটকেসটা তুমি বাগান থেকে তুলে নিয়ে এসেছো, তোমার কষ্ট হচ্ছে না? কই দেখি দেখি, হাতটা দেখি। ইস, হাতটা তো একেবারে লাল হয়ে গেছে। দেখো দিব্য, ও কাজ করার জন্য কলকাতা এসেছে। এত তোয়া তোয়া করো না, ওকে এর থেকে অনেক কঠিন কাজ করতে হতে পারে। বাহা শোনো, তুমি তো দিদিমণির ঘরটা দেখেছো ওপরে? এই সুটকেসটা নিয়ে দিদিমণির ঘরে গুছিয়ে রাখো। এর ভেতরে যা সব জিনিসপত্র আছে সব ওয়ার্ড্রোবে গুছিয়ে রাখো। এই জোর খোলা হলে ওরা সব চেঞ্জ করবে। কি? এই শোনো, সবাই চলো এবার, ওরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে ওরা। জয়া, তুমি ওদের খাওয়ার দাওয়ার ব্যবস্থা করো তো, আর আমি ততক্ষণ জোর খোলার ব্যবস্থা করি। চলো। দাঁড়াও 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 দাঁড়াও, ওভাবে না, ওভাবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই দেখো, এবার খোলো। এইবার চলো। তবে এইভাবে কিন্তু ওপরে তুলতে পারবে না তুমি। তুই দেখে নে, আমি হাতে ধরে তুলে দিচ্ছি। আর জানা, ছাড়ো তো, হাতটা যা করেছো তুমি। এসো এসো, আমার সঙ্গে এসো। আমি তো দিদিমণির কামটা করার লিগে এখানে এসেছি বটে। আচ্ছা ঠিক আছে, তোমার কাজটা না হয় আমি খানিকটা করে দিলাম, কেউ তা জানতে পারছে না। এসো। আরে বাপরে, এতগুলো খাবার আমি কি করে খাবো? সে তো অসম্ভব ব্যাপার। আরে খাও খাও, খেতে বসার শুরুতেই এরকম বলতে নেই। দেখো, আমার মা নিজের হাতে সমস্ত নিরামিষ আইটেম রান্না করেছে, আর আমার বৌদি আর বোন মিলে রেঁধেছে মাছ মাংসের পদ। এবার তুমি ভেবে দেখো, কার মনে দুঃখ দেবে? এ তো মহাবিপদে ফেললেন দেখছি। অর্চি, তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটু রেস্ট নাও। বিকেলে তোমাকে আমার সঙ্গে আমার বাপের বাড়ি যেতে হবে। আজই যাবো মা? কেন মন, অসুবিধা কি আছে আজ যেতে? দেখো, তোমার দিদুন 6-7 মাস ধরে বিছানায় পড়ে আছেন পা ভেঙে। তোমার বিয়েতেও আসতে পারলেন না। তোমার কি মনে হয় না মা যে ওনার সঙ্গে একটু দেখা করা উচিত তোমাদের? না না মা, আমি বলছিলাম যে যাবো তো নিশ্চয়ই, কিন্তু আজই যেতে হবে কি? মানে আমরা তো 3 দিন আছি। কেন, আজ যেতে হলে অসুবিধা কি? আমি তো ওনাকে ফোন করে দিয়েছি যে বিকেলে তোমাদের নিয়ে আসছি। না দিদি ভাই, বিয়ান বিছানায় পড়ে আছেন, আমোদ আল্লাহ কিচ্ছু করতে পারলেন না। সবার আগে তার আশীর্বাদ নিয়ে এসে। আসলে ভুলটা আমারই হয়েছে মা। মৃত্তিকা ফোন করেছিল তো, আমি ওদেরকে বললাম যে বিকেলে চলে আসতে। এ বাবা, তাহলে অমনিয়া, তুই তোদের বন্ধুদের বল না কাল আসতে। কাল আমি পিঠে পায়েস বানাচ্ছি, তাহলে ওরাও খেতে পারবে। মন, আসল কথাটাই খুলে বলো না।
মনে হচ্ছে কোনো প্রোগ্রাম করেছিস তোরা? আসলে একটা খুব ভালো মুভি চলছে, তো সেটার টিকিট ওরচি বুক করে ফেলেছে, আর তারপর রাতে আমাদের ডিনার করার প্ল্যান ছিল। দেখো কাণ্ড। জানো কাকামণি, দিদিভাই বলেছে আমাদেরকেও নিয়ে যাবে। মিতুল, ওইভাবে বড়দের মাঝখানে কথা বলে না। ওকে বকছো কেন মামুনি? প্ল্যানটা তো আসলে আমরা দুজন করেছি। ঠিক আছে, তাহলে তোমার প্রায়োরিটি লিস্টে কবে তোমার দিদিনের টার্নস আসবে সেটা আমাকে বলে দিও। আমি আপাতত বিকেলের প্রোগ্রামটা ক্যান্সেল করে দিচ্ছি। ঠিক আছে অনু, আজ যখন যাওয়াটা হচ্ছে না, কাল যাবে। দিব্য, এইটা কিন্তু তুমি এখন বুঝতে পারছো না। তুমি বুঝতে পারতে যদি ঘটনাটা তোমার মায়ের সঙ্গে হতো। বৌমা, তুমি ঠিক কথাই বলেছ। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।